আমি আপনাদের কামরা হিসাবে আপনাদের খেদমত করি। এই যে রাস্তাটা, আপনাদের এই রাস্তা কি 2001 সালের আগে ছিল? কি অবস্থা ছিল 2001 সালের আগে? এই নবীপুর থেকে আরম্ভ করে সিকাইল পর্যন্ত রাস্তাটা 5 বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি সম্পন্ন করেছিলাম। আজকে এই রাস্তা হওয়ার পরে আপনাদের জায়গার দাম বেড়েছে, আপনাদের এখানে আত্মীয় স্বজনটা আসতে পারতেছে, মেয়ে বিয়ে দিতে গেলে কোনো অসুবিধা হয় না, গাড়ি নিয়ে ঘরের কাছে চলে আসতে পারছে, গেটে চলে আসতেছে। আপনারা এই 17টা বছর এরকম আরেকটা রাস্তা করছে তারা আমার দেখার, যে এরকম একটা রাস্তা মুরাদনগরে করছে তারা, একটা রাস্তা আমার এই আপনাদের রাস্তাঘাট করার ফলে, আর বিশেষ করে আপনারা আমাকে 5বার সংসদ নির্বাচিত করেছেন আল্লাহর মেহেরবানিতে। ইউসুফ আব্দুল্লাহ হারুন সাহেব এই অবস্থা দেখে 93 সালে যখন পাস করতে পারলো না, 2001 সালে পাস করতে পারলো না, উনি শেখ হাসিনার সাথে মিলে আমাকে এমন এক মামলা দিলেন, যে মামলা দিয়ে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল। প্রায় 13 থেকে 14টা বছর আমি আপনাদেরকে ছাড়া বিদেশে অবস্থান করতেছিলাম। আপনারা আমাকে 2008 সালে এমপি নির্বাচিত করেছিলেন, কিন্তু 2009 সালের বেশি কিন্তু আমি থাকতে পারি নাই এই মামলার কারণে। আপনারা আমার জন্য দোয়া করেন। আপনাদের কাছে আমি একটা অনুরোধ রাখতে চাই, আপনারা দয়া করে রাখবেন। আপনারা আল্লাহর রহমতে 5বার আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এই এলাকায় আমি অধিক ভোট পেয়েছি আল্লাহর রহমতে। এবারের নির্বাচনে আমি তো এখন মাজলুম। আমি 13 বছর পরে আল্লাহ পাক আমাকে দেশে এনেছেন। আমি আমার মাকে পর্যন্ত জানাজা দিতে পারি নাই, মৃত্যুর সময়। আজকে আল্লাহ পাক তৌফিক দিয়েছে আপনাদের মাঝখানে আসছে, আল্লাহ পাক তৌফিক দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার। আপনারা আমাকে নির্বাচন দিন সকালবেলায় গিয়ে ফজরের পরে কেন্দ্রে গিয়ে ভাই বোনদেরকে নিয়ে ধানের শীষে ভোট দিয়ে অধিক ভোটে নির্বাচিত করে প্রমাণ করে দিবেন যে আমরা ধানের শীষকে ভালোবাসি। আপনারা এই যাত্রাপুর আমার কলেজের টুকরা, এই যাত্রাপুর আমার চাচা বিয়ে করেছে, এই যাত্রাপুরে